অনেক দিন ধরে বাচ্চা হয় না, ব্যবসা করে অনেক দিন ধরে, কেন জানি লস ফুরায় না। একজন পরামর্শ দিছে, আরে বলো, তুই থাকিস লকপুরে, কত দূরে এখান থেকে বাগেরহাট, গাদা কোথাকার, গত বছর আমি একটা ছাগল দিয়ে যে ব্যবসা আগাইছে। এক ছাগল নিয়ে মান্নত দেওয়ার জন্য চলে যা, উনি বড় আল্লাহর ওলি, আল্লাহর ওখানে দিলে, আল্লাহর ওলি ওখানে দিলে কাজ হয়। আমার কথা, উনি যে আল্লাহর ওলি এতে আমার কোনো সন্দেহ নাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দাঈ আল্লাহ ছিলেন, এতে আমাদের কোনো মন্তব্য নাই। কিন্তু আপনি কোন নিয়তে ওখানে যাচ্ছেন ওইটা আগে হিসাব আপনার মিলানো লাগবে। আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে বলেছেন, আপনি আবু জেহেল, উতবা, সাইবার কাছে যে জিজ্ঞাসা করেন, তোমরা কেন ওই লাতের কাছে যাও, উজ্জার কাছে যাও, মানাতের কাছে যাও, তবে তার আগে আল্লাহ বলছেন একটু জিজ্ঞাসা করেন তাদেরকে। কি জিজ্ঞাসা? আল্লাহ বলতেছেন জিজ্ঞাসা করেন, আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ও আবু জেহেলের দল, তোর চোখ দিছে কে, তোর কান দিছে কে? আল্লাহ বলছেন জিজ্ঞাসা করেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে? আবু জেহেল, উতবা, সাইবা লাভ দিয়ে উঠে বলছে, মুহাম্মদ বলো কি? সায়াকুলুন আল্লাহ। আমরা বিশ্বাস করি অবশ্যই অবশ্যই চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, জমিন থেকেও দেয় আল্লাহ, মৃত আল্লাহ রাব্বুল আমিন জমিন থেকেও দেয়, আসমান থেকেও দেয়, জীবনও দেয় আল্লাহ, মারেও আল্লাহ। তো এত যদি আল্লাহ দেয় তো লাতুজ্জামানাতের কাছে কেন যাও? তাহলে আমি জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দেন। শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কয়টা কৌশল নেয়? মাশাআল্লাহ, কয়টা? ডান হাতে 5, বাম হাতে 1, একসাথে হাত তুলে দেখাতে হবে 6টা। শয়তান ধোঁকা দেয় কয় কৌশলে? হাত নামান, একসাথে তুলতে হবে। শয়তান ধোঁকা দেয় কয় কৌশলে? 6টা। মাশাআল্লাহ, আপনারা আমার পুরাতন শ্রোতা, এজন্য জানেন যে আমি ওয়াজ বাড়িতে নিয়ে না যাওয়া পর্যন্ত থামার ছেলে না। এই জন্য আমি আপনাদের কাছে সংক্ষেপে কিছু কথাবার্তা বলি। প্রিয় ভাইরা, 1 নম্বরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, শয়তান মানুষকে ধোঁকা দেওয়া শুরু করে 1 নম্বর কৌশল হচ্ছে শিরিক, কুফর, আর 3 নম্বরে বিদআত। এটা হচ্ছে তার প্রথম কৌশল। বান্দাকে যদি কুফরি করাতে পারে, বান্দাকে যদি শিরিকের মধ্যে নিমজ্জিত করতে পারে, বান্দাকে যদি একবার ওই শয়তান কোনোভাবে বিদআতে ঢুকাতে পারে, তাহলে শয়তান সাকসেসফুল। শয়তানের টার্গেটই হচ্ছে বান্দাকে কেমনে শিরিক করাবে, কুফর করাবে, আর বান্দাকে কেমনে বিদআত করাবে। চলেন আল্লাহ রাব্বুল আমিন কি বলেন কোরআন থেকে আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আমিন বলছে, নবী আপনি জানায় রাখেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুন। আমি আল্লাহ জানায় রাখলাম, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের জন্য শত্রু। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ফাত্তাখিজুহু আদুয়া। অতএব যেটা তোমার জন্য শত্রু, তাকে শত্রু হিসাবেই তুমি গ্রহণ করবা। কখনো সে যেন তোমার বন্ধু না হয়, শত্রুতার পথ ছোট হোক আর বড় হোক। আল্লাহ বলতেছেন, শত্রু যে সে শত্রুই। আল্লাহ এরপরে বলতেছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে একাই নয়, শয়তান তার সদল বলে তোমাদেরকে ডাক দেয়। কোন দিকে ডাক দেয়? আল্লাহ বলছেন, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন, সে তোমাকে ডাক দেয় জান্নাতের দিকে নয়, বরং সে চাই সাঈরের দিকে তুমি চলে যাও, জাহান্নামের দিকে চলে যাও। সে একাই ডাকে না, তার গোত্র সহ ডাকে। বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন জন ভাগ করা থাকে। ওযু করতেছে বান্দা আল্লাহর জন্য, নামাজে সারা দিতে আসবে, এমন শয়তান আছে ওই বান্দাকে ওযুর মধ্যেও গাফেল বানায় দেয়। আবার ওই বান্দায় যখন সালাতে দাঁড়ায়, এমন শয়তান আছে ও আল্লাহর জন্য নিবেদিত, কিন্তু ওই বান্দাকে ওই সালাতের মধ্যে থেকে অন্যদিকে মনোযোগে নিয়ে যায়। আল্লাহ বলছেন, সে তার দল বলে সব সময় একসাথে কৌশল করে, সে তোমার কল্যাণকামী নয়, সে তোমাকে জাহান্নামে নিতে চায়। কিন্তু আমি আল্লাহ তোমাকে এটা জানাই দিচ্ছি, এই জন্য আল্লাহ বান্দাকে জাহান্নামে নিতে চান না, আল্লাহ বান্দাকে জান্নাতে নিতে চান। 1 নম্বর তার কৌশল,
সে আপনাকে শিরকের মধ্যে ঢুকাবে, এমন কথা আপনার মুখ দিয়ে বের করবে আপনি জানেনই না। এই কথা বললে কুফরি হয়ে যায়, এই কথা বললে শিরকি হয়ে যায়। আল্লাহ তো আর দিন খুঁজে পায় না। লকপুরের মাহফিল যেই দিন, বৃষ্টি সেই দিন, আসে না। এই কথা বললে আপনার ঈমান চলে যেতে পারে। আমি যেদিন ধান শুকাতে দেই, আমি যেই দিন শস্যটা একটু বাইরে দিছি নাড়ছি, আমার ল্যাব যেদিন ছাদে তুলছে, ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। এরকম কথা আছে না? আল্লাহ তার কারো সন্তান খুঁজে পায় না, খালি আমারটাকে দেখে। এর অসুখ ভালোই হয় না, আল্লাহর কোনো ঘর খুঁজে পায় নাই। বলে কিনা মহিলারা? বুঝে থাকবেন এই কথা আপনি নিজে বলতেছেন না, শয়তান আপনারে দিন না জানায়া, ইমান না জানায়া, ইমান থেকে বের করার জন্য আপনার থেকে এই কথা বের করাবে। অতএব আল্লাহ বলতেছেন সে তোমাকে জাহান্নামের দিকে নিবে, আর তোমাকে ইমান বুঝতে হবে, তোমাকে শিরিক কাকে বলে বুঝতে হবে। এইটা যদি না বুঝো তোমার ইমান থাকবে না। আর একবার যদি এইটার মধ্যে তোমাকে ফেলতে পারে শয়তানকেই না, ঠিক না? অনেক দিন ধরে বাচ্চা হয় না, ব্যবসা করে অনেক দিন ধরে, কেন জানি লস ফুরায় না। একজন পরামর্শ দিছে, আরে বলো তুই থাকিস লকপুরে, কদ্দূর এখান থেকে বাগেরহাট, গাদা কোথাকার, গত বছর আমি একটা ছাগল দিয়ে যে ব্যবসা আগাইছে। এক ছাগল নিয়ে মান্নত দেওয়ার জন্য চলে যা। উনি বড় আল্লাহর ওলি, আল্লাহর ওখানে দিলে, আল্লাহর ওলির ওখানে দিলে কাজ হয়। আমার কথা, উনি যে আল্লাহর ওলি এতে আমার কোনো সন্দেহ নাই। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দাঈ আল্লাহ ছিলেন, এতে আমাদের কোনো মন্তব্য নাই। কিন্তু আপনি কোন নিয়তে ওখানে যাচ্ছেন ওইটা আগে হিসাব আপনার মিলানো লাগবে। আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে বলেছেন, আপনি আবু জেহেল, উতবা, সাইবার কাছে যে জিজ্ঞাসা করেন তোমরা কেন ওই লাতের কাছে যাও, উজ্জার কাছে যাও, মানাতের কাছে যাও, তবে তার আগে আল্লাহ বলছেন একটু জিজ্ঞাসা করেন তাদেরকে। কি জিজ্ঞাসা? আল্লাহ বলতেছেন জিজ্ঞাসা করেন, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ও আবু জেহেলের দল, তোর চোখ দিছে কে, তোর কান দিছে কে? আল্লাহ বলছেন জিজ্ঞাসা করেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে? আবু জেহেল, উতবা, সাইবা লাফ দিয়ে উঠে বলছে, মুহাম্মদ বলো কি? সায়াকুলুন আল্লাহ, আমরা বিশ্বাস করি অবশ্যই অবশ্যই চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, জমিন থেকেও দেয় আল্লাহ, এই মৃত আল্লাহ রাব্বুল আমিন জমিন থেকেও দেয়, আসমান থেকেও দেয়, জীবনও দেয় আল্লাহ, মারেও আল্লাহ। তো এত যদি আল্লাহ দেয় তো লাতুজ্জামানাতের কাছে কেন যাও? বলছে ওহো, তুমি তাহলে বোঝো নাই। আল্লাহ নবীর উল্টা বোঝাচ্ছে। সে ছিল বড় আল্লাহর উমুক পয়গম্বরের প্রতীক, ইতি আল্লাহর প্রিয় পাত্র। তার কাছে যাওয়ার পরে যদি ছাগল মান্নত দেই, তার কাছে যদি দুধ দিয়ে ধোয়াই দেই, তার কাছে যাওয়ার পরে একটা কালো মুরগি যদি জবাই করে দেই, সে খুশি হয়। সে খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু লাতের মাধ্যম দিয়ে দেয়, একটু মানাতের মাধ্যম দিয়ে দেয়, একটু হবলের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ কোরআনে স্পষ্ট করে উল্লেখ করেছেন, ওই মানুষগুলার কাছে যখন এটা বলা হয়, তারা আল্লাহর পক্ষ থেকে এই বার্তা দেওয়ার পরে তারা উত্তর দেয়, আমরা এমনি এমনি কাজ করি না, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। ওদের কোনো ক্ষমতা নাই, কেবল ওদের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই। এখন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, আল্লাহ চোখ দেয়, আল্লাহ রিজিক দেয়, কিন্তু কেবলমাত্র একটুখানি বাগেরহাটের আউলিয়ার কাছে দিলে উনি খুশি হয়, উনি তো দিতে পারে না, কবরের লোক দিতে পারে নাকি? কিন্তু বড় বুজুর্গ ওইখানে দিলে উনি খুশি হয়, উনি খুশি হন, আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু শাহজালালের মাধ্যমে দেয়, আল্লাহ দেয় কিন্তু বাগেরহাটের মাধ্যম দিয়ে দেয়, আল্লাহ দেয় কিন্তু ওই ভারতে যাওয়ার পরে আজমিরের মাধ্যম দিয়ে দেয়। আপনি হিসাব মিলায় দেখেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন এটা শয়তানের টার্গেট, তোমারে বুঝ ঢুকাই দিবে, এইটা নানান ধরনের তোমারে যুক্তি দিবে। এই জন্য আপনাকে ইবাদতের মধ্যে, ওসিলার তাআব্বুদিয়ার মধ্যে, আল্লাহর ইবাদতে কোনো ভায়া মাধ্যম নাই, কোনো ওসিলা নাই। আল্লাহর বান্দার মধ্যে কোনো ভায়া মাধ্যম মানলে আবু জেহেলের সাথে তার হাসর নাচর হতে পারে। এই জন্য ঠিকঠাক মতো আপনাকে ঈমান বুঝতে হবে, কিসে শিরিক হয়, কিসে কুফর হয়, এইখান থেকে আপনাকে সচেতনতার সাথে দূরে থাকতে হবে। কিন্তু আফসোস লাগে, আপনি গর্ব করেন
আমার ছেলে ইউটিউব দেখে দেখে যে ইংরেজি শিখছে, বলেন না, কোডিং পর্যন্ত পারে। বাপরে, ক্যালকুলাস পারে, যে পরিমাণ ফিজিক্স, স্যার বলছে গণিতের বস। আপনার গর্বে বুক এত বড় হয়ে গেছে, কিন্তু আপনার ছেলে ইমান জানে না, ইসলাম জানে না। কি বললে ইমান ভেঙে যায়, ইমানের আরকান কি, এইগুলা তার কোনো ধারণা নাই। এ নিয়ে বাপের কোনো টেনশন নাই। এরকম বাপ আল্লাহর রহমতে লকপুরে নাই। আন্দাজি বলেন না, কারা তারা? আমরা তারা। আপনি যে বলেন আছে, আছে বলা বাদ দেন, বলেন আমরা। নিজের ছেলে 18 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত ফরজ গোসল কেমনে করতে হয় জানে না। বাথরুমের ভিতরে ঢুকলো, গায়ের মধ্যে পানি দিয়ে বের হয়ে আসলো, মনে করছে এইটার নামে গোসল। এইটা গোসল দুনিয়ার পরিভাষায়, কিন্তু শরীয়তের পরিভাষায় যেটা গোসল হয় নাই। এই জ্ঞান যেই ছেলে জানে না, 18 বছরের বাপ দায়ী নাকি সন্তান দায়ী, হিসাব মেলানোর সময় আসছে, ঠিক কি না? তাহলে শয়তানের 1 নম্বর কৌশল, শিরিকে ফেলবে, কুফরে ফেলবে, সাথে সাথে বান্দাকে বিদআত করাবে। কি করাবে? বিদআত কাকে বলে? আল্লাহর নবী যেই দায়িত্ব আপনার আমার উপরে ইবাদতের ক্ষেত্রে দিয়ে গেছেন, ওর বাহিরে নিজের মন মতো পছন্দ করা, মন মতো যা করব, নবী যেটা বলেন নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, ওইটার নাম হচ্ছে দুনিয়ার বুকে বিদআত, ঠিক না? বলছেন তো ঠিক, কিন্তু আপনার কাছে যদি যুক্তি দেওয়া হয়, আপনি আবার নিজের যুক্তিতে নিজে উল্টাপাল্টা করে ফেলবেন। অনেক কিছু আমরা যুক্তি দিয়া করি, আছে না ভাই? আমি আপনাদের কাছে আজকে ভিআইপি 3টা যুক্তি দিব, না মানলে আপনাদের খবর আছে। কিন্তু যদি আমি যুক্তিতে ঠিক হই, তাহলে আপনারে মানা লাগবে। রাজি তো? দেখি চলেন যুক্তিগুলো একটু মিলাই দেখি। আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় কোন জায়গায়? ওই জায়গায় ঈদগাহ কোন জায়গায়? মসজিদে হয়। ঈদের নামাজ হয় তো ভাই? হো হা বলেন, হয়। ঈদের নামাজে আজান হয় তো? কেন? কি আশ্চর্য কথা, ঈদের নামাজে আজান দেন না আপনারা? এলাকার লোক কিভাবে তাহলে আসবে? সঠিক সময় যেন আসতে পারে, এই জন্য আগামী রোজার ঈদ থেকে আমরা ঈদে আজান দিব ইনশাআল্লাহ, তাই তো নাকি? আচ্ছা, আজান বাদ দেন, অন্তত পক্ষে একামতটা তো দিব, যাতে করে মানুষজন ঠিকঠাক মতো কাতার সোজা করতে পারে। দিবেন না? কি সমস্যা রে ভাই? আজান ভালো জিনিস, একামত ভালো জিনিস, ঈদের মতো জায়গায় আপনি আজান দিবেন না? হুজুর থামেন, আল্লাহর নবী আজান দেয় না, একামত দেয় না, আপনি কোত্থেকে এইগুলা যুক্তি নিয়ে আসছেন? এই যুক্তি আমরা মানতে রাজি নাই, ঠিক কিনা? আচ্ছা, এইটা না হয় বাদ দিলাম, এবার চলেন দ্বিতীয় একটা যুক্তি দেই। সেইটা হচ্ছে, আমরা যে প্রত্যেক জুমার দিনে নামাজ আদায় করি, আপনাদের এই মসজিদে কয় রাকাত হয়? ভাই ঘুমায় না গেলে একটু কথা আসতে বলেন, জোরে বলেন না। কয় রাকাত? আবার জোরে বলতেছেন, সবার মুখ দিয়ে বলেন, আমি তো হইসই শুনতে চাচ্ছি না। কয় রাকাত? এবার জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তার কোনো গুনাহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ, মাসুম। সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল, তারা প্রত্যেকেই ন্যায়ের মানদণ্ডে উন্নীত। নবীর গুনাই নাই, সাহাবীরা শ্রেষ্ঠ মানুষ, তারাও বলল 2 রাকাত। আর আপনার আমার মতো হবুল্লা সবুল্লা, যাদের সকাল সন্ধ্যা গুনাহ, আমল নামা জাহান্নাম বরাবর, ঠিক না? তো এখন আমরাও যদি 2 রাকাত পড়ি, তাহলে কেমনে হবে? অনেক লোক যেহেতু ওয়াক্ত টোয়াক্ত পড়ে না, জুমার দিনেই আসে, এই জন্য আগামী জুমার থেকে আল্লাহ বাঁচালে আমরা 4 রাকাত নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, 4 রাকাত বাদ দিলাম, অন্তত প্রত্যেক রাকাতে আমরা 4টা করে সিজদা দেওয়া। সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো না খারাপ? তাহলে আমরা প্রত্যেক রাকাতে 4টা সিজদা দিব, বলেন ইনশাআল্লাহ। ও বাবা, সিজদা দেওয়া ভালো কাজ জানেও 4টা দিবেন না, নামাজ পড়া ভালো কাজ জানেও 4 রাকাত পড়বেন না। বলে হুজুর আপনার যুক্তি খেতা পুরি, আপনার যুক্তির নবী পড়ে নাই, আপনি কোত্থেকে এই সকল আউলা গান নিয়ে আইছেন, ঠিক না? কথা বুঝেন কিন্তু। তাহলে শেষ একটা যুক্তি দেই আপনাদের কাছে, এইটা মানাই লাগবে। আপনারা কোরআন মজিদ তেলাওয়াত করেন তো মাঝে মাঝে? খবরদার, এই মাদ্রাসার হুজুর সহ বলে দিয়ে যাচ্ছে মাসালা, খবরদার খবরদার,
কোরআন শরীফ যখন পড়বেন বসে পড়বেন না, বসে পড়লে আপনার গুনাহ হবে, কোরআন পড়লে আপনাকে দাঁড়ায় পড়তে হবে। এই কথা তো জীবনে শুনি নাই। আমি দলিল দেই, নামাজ এশার পড়ছেন, এশার নামাজে যে বৈঠক করছেন, আত্তাহিয়াতুর বৈঠক, ওই বৈঠকে কোরআন শরীফ পড়ছেন। সিজদায় কি কোরআন শরীফ পড়ছেন? রুকুতে কি কোরআন শরীফ পড়ছেন? দুই সিজদার মধ্যে কি কোরআন শরীফ পড়ছেন? তাহলে কোরআন শরীফ পড়ছেন কোন সময়? দাঁড়ায়া দাঁড়ায়া, ঠিক কি না? তাহলে নামাজের মতো ইবাদতে যদি দাঁড়ায় কোরআন শরীফ পড়তে হয়, বাকি সময় আপনি কিভাবে বসে পড়বেন? এখন থেকে কোরআন পড়া মানে দাঁড়ায়া। যুক্তি কি খারাপ বলছি নাকি? কাটান, যুক্তি কাটান। বলে হুজুর, আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে কোরআন পড়ছেন, বসে বসে কোরআন পড়ছেন, চলতে চলতে পড়ছেন, উটের পিঠে বসে পর্যন্ত কোরআন মজিদ তেলাওয়াত করছেন। তাহলে আল্লাহ নবী যদি সব হালতে কোরআন পড়ে, আপনি কোত্থেকে ফতুয়া নিয়ে আইছেন কোরআন পড়লেই দাঁড়ায়া? যুক্তি চলবে? চলবে? যেই মুসলমান এইগুলো একটাও যুক্তি মানে না, আবার এই মুসলমানই এমন কতগুলা কাজ করে, তখন উনার কাছ থেকে যুক্তির মনে হয় ফ্যাক্টরি বাড়াইছে। হুজুর সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী তার 23 বছরের জিন্দেগিতেও কোনোদিন তার মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে এরকম করে মোনাজাত করে নামাজ শেষ করেন নাই। নামাজের পরে আজকার ছিল, জিকির ছিল, আল্লাহ নবীর দোয়া ছিল, মোনাজাত ছিল, কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে কোনো জিকির আজকার কিচ্ছু নাই। ঘ্যাচাং করে হাত তুললেন, 23 বছরের জিন্দেগিতে একবারও নাই। এখন আপনার এই বিদআত করাচ্ছে শয়তান। আপনি এখন আগামীকালকের থেকে সিদ্ধান্ত নিয়েছেন এইটা বাদ দিয়ে দিব, হুজুর আর এইটা করে না। আপনি বলবেন তুমি খালি হুজুর, আগের হুজুর বোঝেনি, আমাদের বাপ দাদারা কিছু বুঝতো না, তাই না? তুমি যাই অন্য জায়গায় চাকরি করো, আমার হুজুর হওয়া তোমার লাগবে না। আছে কিনা? একটু আগে আপনি 3টা যুক্তি নেন নাই, আর আপনি এইটা কোন যুক্তিতে চালান? আপনাকে বুঝতে হবে এটা শয়তানের প্রথম ঘাঁটি। আপনারে কৌশলে এসে বিদআতের মধ্যে রাখবে, আর আপনাকে নানান যুক্তি দেওয়াবে। যুক্তি দেওয়া ইমানদারের কাজ নয়, ইমানদারের কাজ সামি'না ওয়া আতা'না, আল্লাহ আল্লাহ রাসূল যা বলছেন শুনলাম আর মেনে নিলাম, ঠিক না? হুজুর বলছে বাবা খাওয়ানো ভালো মানুষকে, কিন্তু দিন তারিখ ফিক্স করে 40 করার বিধান শরীয়তে নাই। এইটা শরীয়ত আপনাকে বলে নাই। ওইটা যদি করা লাগতো, আল্লাহর নবীর জন্য যদি 12 রবিউল আউয়াল পালন করা লাগতো, ব্যাককল তুই কত বড় আশেকে নবী, তোর বাপ দাদা 14 পুরুষ মিলে যা আশেকে নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমান হতে পারবি না, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করে নাই, ওমর করেন নাই, সাহাবীরা করে নাই, আর তুমি যুক্তি দিয়ে কেমনে এইটা করো? এই কথা বললে হুজুর খারাপ, এই কথা বললে মৌলবি খারাপ, এই কথা বললে ওহাবি বলে গালি দেয়, এরকম মুসলমান আছে কিনা? দোষ তো আপনার না, তো শয়তান টার্গেট করছে তো ঘাঁটি। এখন আপনি জানে ফেলছেন এটা শয়তান করায়, যুক্তি খোঁজায়, আপনি এখানে আর থাকবেন না, ঠিক না? এই জন্য মনে রাখতে হবে, শয়তান আপনাকে শিরিক করাবে, কুফুর করাবে, আর শয়তান আপনাকে বিদআত করাবে। কিছু আমল কম করা ভালো, কিন্তু বিদআতের আমল করা ভালো না। কেননা নবীজি বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তুমি ইবাদত কম করছো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বিদআতি আমল করছো এটা তোমাকে জাহান্নামে নিতে পারে, ঠিক কি না? তাহলে এইটা কি আপনার কাছে ক্লিয়ার? 1 নম্বর পয়েন্ট ক্লিয়ার? আমি জিজ্ঞাসা করব কিন্তু আবার, তাহলে শয়তানের 1 নম্বর কৌশল, আপনাকে আমাকে সব সময় সে কুফর করাবে, শিরিক করাবে, বিদআতের দিকে টানবে, খালি আপনার ওই দিকে নিয়ে যেতে চাবে। করলে কি হয়? একটু করলে সমস্যা কোথায়? আগের হুজুরা বোঝে নাই, নতুন নতুন হুজুররা খালি নতুন নতুন ফতুয়া দেয়, হুজুরদেরই মিল নাই, এই সকল বুঝাবে, বুঝাইয়া আপনারা সুন্দর করে মানুষ বানায় রাখবে, যাতে খালি মর আর জাহান্নামে যা। টার্গেট কার? বলেন না কেন কার? আল্লাহর টার্গেট কোথায় নেওয়া? জান্নাতে নেওয়া। অনেকের ভিতরে ইতিমধ্যেই ওসখস শুরু হয়ে গেছে।
ভালো করে খেয়াল করেন। এবার 2 নম্বর, ইমাম ইবনুল কাইয়িম বলছেন, শয়তান যখন দেখে এই বান্দাকে শিরিকের দিকে নেওয়া যায় না, কুফর করানোর ব্যাপারে সচেতন, এই বান্দা বিদআতের সাথে সম্পর্ক নাই, শয়তান সাথে সাথে তখন 2 নম্বর কৌশলে নেবে। শয়তান তখন তাকে বড় বড় গুনার দিকে ফালায় দিবে। শিরিক করে না, কুফর করে না, কিন্তু এই বান্দা গুনাহ কবিরা করতে পিছু পা হয় না। গুনাহ কবিরার ব্যাপারে তার কোনো কনসেপ্টই নাই, এইটাকে সে গুনার মধ্যেই ধরে না। আমার কথা নয়, আল্লাহ বলতেছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালা